টি-টোয়েন্টি ক্রিকেটটাতে বেশ নড়বড়ে অবস্থাতেই আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে এসে যেন ডাউনফলে শুরু হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সবশেষে ২ ম্যাচে ব্যাট কিংবা বল দলের হয়ে তেমন কোনো অবদানই রাখতে পারেননি সাকিব। সাউথ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে আউট হবার ফলে কথা হচ্ছে তার গেম সেন্স নিয়েও। সেই ২০১২ সালে নেমেছিলেন ৫-এ, এরপর ২-১ ছাড়া আর কিছুই বসেনি সাকিবের নামের পাশে। বুধবার সেই কৃতিত্বের জায়গাটাও হারিয়েছেন সাকিব, নেমে গেছেন ৫ নম্বরে। ফলে আলোচনা শুরু হয়েছে সাকিবের অবসর নিয়েও। সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটটা টি-টোয়েন্টির মতো খেলেছেন সর্বশেষ বিপিএলে। শুরুতে ভালো না করলেও সময়ের সাথে সাথে আসরটা বেশ জমিয়েছিলেন সাকিব। কিন্তু বিশ্বকাপে এসেই যেন বদলে গেলেন তিনি। চোখের সমস্যায় বেশ ভুগছেন ব্যাট হাতে, সাথে যুক্ত হলো ক্যারিয়ারের প্রথমবারের মতো বোলিংয়ের অফ ফর্মটাও। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই মাঠগুলোতে শুধু সাকিব একাই কি স্ট্রাগল করছেন? না, সাকিবের মতো বিশ্বসেরা বিরাট কোহলিও আছেন অফ ফর্মের তুঙ্গে। বিশ্বকাপের বিমানে ওঠার আগেই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আসরে রান বন্যায় ভাসিয়ে দিয়ে এসেছিলেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জায়গা নিয়ে প্রশ্ন তোলার উত্তরটা ব্যাট হাতেই দিয়েছিলেন তিনি। কয়েকদিন পর নেমেছেন দেশের জার্সি গায়ে বিশ্বকাপ জয়ের মিশনে। কিন্তু আইপিএলের সেই ফর্ম আর নেই কোহলির ব্যাটে। প্রথম ম্যাচে ৫ বলে ১, দ্বিতীয় বলে চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে ৩ বলে ৪, আর গতকাল নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে বিরাট কোহলির গোল্ডেন ডাক। কয়েকদিন আগেই যার ব্যাটে রানের ফুল ঝুড়ি ঝরেছিল, কিছুদিন পরই দুঃস্বপ্নের শুরুটা দেখেছেন কোহলি। তবে অবসর কিংবা স্কোয়াড থেকে বাদ দেয়া এমন কোনো প্রশ্নই উঠেনি তার বিরুদ্ধে। অফ ফর্ম খেলারই অংশ। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন বিশ্ব মঞ্চে অফ ফর্মে থাকেন তখন ভক্তদের আশাহত হতেই হয়। কিন্তু আইসিসির ইভেন্টে জয়ী ম্যাচগুলোর বেশিরভাগ ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডগুলো যার নিয়মিত পাওনা, নাম্বার 1 পজিশনটা যিনি সম্পত্তি বানিয়ে ফেলেছেন, দলের প্রয়োজনে ব্রেক থ্রো দেওয়ার সক্ষমতা যিনি অভিষেকের পর থেকেই দেখিয়ে এসেছেন, তার এই ডাউনফল দেখে তিনি কি স্বস্তিতে আছেন? সাকিব চেষ্টা করছেন। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষ হতে না হতেই সেন্টার উইকেটে গিয়ে ঘণ্টা খানেকের অনুশীলন। বিশ্বকাপেও তাই করেছেন। সবার আগে এসে ব্যাট হাতে নেমে পড়া। সবার নেট পরিবর্তন হলেও সাকিবেরটা হয়নি। পাক্কা ৩ ঘন্টার অনুশীলন চালিয়েছেন। শত চেষ্টায়ও ব্যর্থ, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিরে আসার। বিশ্বমঞ্চে যিনি বিশ্বসেরা, ফিরে আসার মন্ত্রটা তার ভালোই জানা। তবে ২ ডিপার্টমেন্টেই নিভে যাওয়াটা সাকিবের এবারই প্রথম। তাই ফিরে আসার পথটাও যেন মসৃণ নয়। তবে ফেরাটাই যার একমাত্র লক্ষ্য, তিনি তো ফিরবেনই। অস্তিত্ব রক্ষায় তো আর ছাড় দেয়া যায় না। কেম রাফিন, খেলার পাতা।